বিল্ডিংটা স্থাপিত হয় 1776 সালে, ইংরেজিটা হচ্ছে 1770 সাল, আর বাংলাটা হচ্ছে 1176 সাল, যেটা মনান্তর বলা হয়, দুর্ভিক্ষ। সেই সময় এখানে বাড়িটা উনি 9 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করেন। চারি বাড়ি দেখে রাজবাড়ি। এটা যে নসিপুর প্যালেসে আপনারা ঢুকলেন, সেই টোটাল প্যালেসের ফ্রন্ট সাইডের একটা রিপ্লিকা কিংবা মডেল, যে মডেলটা 250 গ্রাম সোলা আর কাগজকে কেটে কেটে তৈরি করেছিল আমাদের এখানকার শিল্পীটার নাম যজ্ঞেশ্বর মালাকার। এটা তৈরি হয়েছিল 1883 সালে। এটা এত নিখুঁতভাবে করেছিল, মনে হতো যেন এটা হাতির দাঁতের তৈরি, যেটা জলে নষ্ট হয়ে গেছে, পুনরায় এটাকে ঠিক করেছে। তার নিচে দেখুন একটা কাচের জার, এটা টেস্টিং জার। রাজা বলুন, নবাব বলুন, তখন সুরা মানে গাছের রস, মদ পান করার সময় জারের মধ্যে ফেলে গেছে। যদি বিষ থাকতো তাহলে জারটায় দিলে জারটা ডিসকালার হতো, আর বেশি পরিমাণে থাকলে ফেটে গেছে, যেটা আপনারা হাজারদুয়ারি বা জগৎসরের বাড়িতে দেখেছেন প্লেট, সেরকম এটা স্যার জার। এখানে দেখুন ছিঁড়ে গেছে একটা কালো রঙের কাপড় বা হরিণের চামড়া দিয়ে যে কচ্ছপের মতো টুপি, এটা ফাঁসির পোশাক। যেদিন দেবী সিং কাউকে ফাঁসির অর্ডার দিত কিংবা নিজের হাতে দিতে যেত, সেদিনকা উনি নিজের ড্রেস বা টুপিটা নিজে পরতে আসুন, সেটাও রুম রয়েছে, নিয়ে যাব। দেবী সিং যে কালেক্টর ছিল, সে এমন কিছু জমি সংক্রান্ত ফাইল বা রেকর্ডগুলো, ট্যাক্সের রসিদগুলো। এটা হচ্ছে আপনার জুসার। রাজবংশে বা নবাব বংশে সব ছেলে বা মেয়ে জন্ম হতো, তাদের ফলে জুস করে খাওয়ানো হতো। সালটা মনে হবেন 1863। আর এটা হচ্ছে আগেকার দিনে ফায়ার প্লেস। এখন যেমন বাড়িতে আমরা ইনভার্টার বা এসি বসাই, তখন ঘরের ভিতরে শীতকালে কয়লা কিংবা কাঠ জ্বেলে তাপ নিত। রুম হিটার, এটা লোহার লকার, সিন্দুক, এগুলো রাজা নবাব বেগমদের অলঙ্কারের মডেলগুলো নিরাপত্তার জন্য মাটির তলায় পুঁতে রাখতো। ওটা কাঠের সিন্দুক, যার ওজন হচ্ছে 4 মণ বা কিলো হিসেবে 160 কিলো। এটা হাতে টানা রোলার, যারা খাজনা না দিত তাদের বুকের প্রতি চালিত পিষে দিতে বলে ওকে ডাকাত বা দস্যু। আর অনেক দেখা যায়, দেখেছেন ওদিকে ভিতরে অনেক কিছু আছে। বল একটু মনুকে একটু বল। আমরা এখন এসেছি নসিপুর রাজবাড়ি। আপনাদের সামনে যে ফাঁকা যে গার্ডেনটি দেখছেন, যদিও ওটা আজকের দিনে মনে হচ্ছে ধ্বংসস্তূপ, কিন্তু আজ থেকে 250 বছর আগে এই জায়গাটাই ছিল নাচ মহল। চারি সাইড তখন কাচের ঘর ছিল, এর উপরে ছিল টিনের সেট। দেবী সিং এখানে হীরাবাই নামে এক নর্তকীকে নাচাতো, যার এক নাচ নাচতে পারলে তখনকার দিনে তার ডিমান্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা। আসুন তার ছবিটাও রয়েছে, দেখাবো। আর এই যে জায়গাটা মানে বিচার যারা নবাবদের বৃদ্ধি দিত, তাদের এখানে বিচার বসতো। আর বিচারে কেউ খাজনা না দিলে সামনে যে বিল্ডিংগুলো দেখছেন, একতলা দোতলা ভেঙে পড়ছে, ওরা ছিল কারাগার, সেল। এই সেলের মধ্যে আটকে রাখতো। আর জায়গাটাকে দেখে রেখেন, কিছুদিন আগে আপনারা বাড়িতে বসে টিভির পর্দাতে যে একটা সিরিয়াল হয়েছিল বেহুলা, দেখেছিলেন? তার শুটিংগুলো এখানে হয়েছে। তাছাড়া লেগা, সাদ্দাম, প্রেম বাইচার, কারাতার, প্রফুল্ল, এক যে ছিল রাজা, এইসব সিনেমা বা সিরিয়াল সেগুলো কিছু কিছু রাজবাড়িতে চলছে। কিন্তু মন্দিরের চূড়া বা গম্বুজগুলো চারি সাইড মিলে আছে 25টা, যেটা চুর, সুরকি, খয়ের, চিটে গুড় দিয়ে তৈরি, মানে লোটাস টেম্পল। পদ্মফুল ফোটার আগে যে কুড়ি পাপড়ি বা মডেলটা লাগে, সেই স্টাইলে মন্দিরটা তৈরি। মন্দিরটাকে অনেকে বলে না হিন্দুদের 33 কোটি, সে অর্থে কিন্তু কোটি হয় না, 33টা প্রকার বা রকমের দেবতা, যেটা আসেন সামনে নিয়ে দেখাবো। এবার যেটা ছিল এই যে 1776 যে চেনটা লক্ষ্য করছেন, এরকম এখানে দুখানা চেন ছিল, চেনে করে ফাঁসি দিত। ফাঁসির পর যখন মারা গেছে, এখানে 3টে কুয়ো ছিল, কুয়োর মধ্যে ফেলে দিত। 1986-এ এক পর্যটকের বাচ্চা এখানে পড়ে গিয়ে মারা যায়। সেই জন্য প্রশাসন থেকে যখন জায়গাটা বন্ধ করে দেয়, তারপর ঘরটার নাম যাত্রা দলে সাজঘর বা বিকাপুর। শুনে দেবেন মুর্শিদাবাদ শহরে 4টে উৎসব বিখ্যাত, একটা মহরম, বেড়া, রথ আর ঝুলন। সেই রথ ঝুলনটা আমাদের নসিপুর রাজবাড়ির জন্য বিখ্যাত উৎসব। যখন আগস্ট মাসে পূর্ণিমা দিনে ঝুলন হয়, তখন বিচার সভাতে
যাত্রা হয় তাদের মেকআপ বা সেজে সুবিধা বলে এটা ফাঁসি ঘর থেকে এখন মেকআপ রুম বা সাজঘর হিসেবে করা হয়েছে। এবার আসুন যে বিশ্বের সুন্দরী জগন্নাথ বিরাবাই তারই ছবিটা দেখানো হয়েছে। এই যে পাশাপাশি যে দুটো মহিলার ছবি দেখছে এই হচ্ছে সেই আমলে বিশ্বের সুন্দরী, এনারই নাম হচ্ছে হীরাবাই, যার হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা, কিন্তু 22 বছর বয়সে তার দেহের ওজন ছিল 42 কেজি, অরিজিনাল এসে থেকে তার করেছে। ইনি হচ্ছে ওয়াইড মুসলিম, যে বাংলার গভর্নর ছিল, এর হয়ে ডাক্তার দেবী সিং ট্যাক্স করতো, যার ফলে দেখতে এসছে। দেবী সিং দুটো বিয়ে করেছিল, তার সত্ত্বেও উনি নিঃসন্তান ছিলেন, তাই তার ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিচাঁদ সিং, তারই ছেলে। কি না তো ভূপেন্দ্র রায় সিং, যে প্রতিষ্ঠা করে উনি মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস থেকে এমপি হয়ে জিতেছিল, অর্থাৎ সেই ছিল উনি রেলবোর্ডের মেম্বার বা রেলবোর্ডের চেয়ারম্যান ছিলেন, মানে ওর ছেলে। ভেতরে দর্শন করুন হিন্দুদের 33 রকমের দেবতার মন্দির, যে মন্দিরে পাবে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান, সীতা, যে 6টা মূর্তি আছে, 6খানা আছে এখানে অষ্টধাতু, তারপরে আছে 3খানা